ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই বাড়ি মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এবং মুক্তিযুদ্ধের সূতিকাগার বলতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। এই কোটি কোটি মানুষের হৃদয়ে তারা বারবার আগুন দিচ্ছে। ৫ই অগাস্ট এই বাড়ি তারা লুটতরাজ করেছে, জ্বালিয়ে দিয়েছে। আজকেও আপনারা দেখেছেন, আজকে সেখানে গিয়ে অগ্নিসংযোগ করেছে, তারা ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে। এরা চুর, এরা ডাকাত। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে ডক্টর ইউনূস সেদিন ৫ই অগাস্ট বলেছিলেন যে আমি দায়িত্বে ছিলাম না। আজকে উনি দায়িত্বে ছিলেন এবং তার রেজিম দায়িত্বে। আজকে যেভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি প্রবাসী সমস্ত দেশ বিদেশে যারা আছেন, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের, বিবেকবান মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের বিবেককে জাগ্রত করুন। আজকে আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, ভাঙচুর, লুটতরাজ হয়েছে। বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছে। আজকে মানুষ দর্শন, মহিলাদেরকে দর্শন, খুন। বাংলাদেশে গ্রামে গঞ্জে লাশ পাওয়া যাচ্ছে। 200টি ফ্যাক্টরিকে বন্ধ করা হয়েছে, 2জন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করা হয়েছে। তো আমি এই সরকার, এই ইউনূস সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে যেতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাংলার মানুষ এটা বলবে না। এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সাপোর্টার, যাদের হৃদয়ে আগুন লেগেছে, সেই আগুন নিভবে না যতদিন পর্যন্ত এই খুনি এবং হত্যাকারী, ষড়যন্ত্রকারী, যারা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশ একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে এরা। এদেরকে বিদায়িত করতে হবে, বিদায় করতে হবে। আমি সমস্ত রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক মনার যত রাজনৈতিক শক্তি আছে, সবাইকে আহ্বান জানাবো যে আমার মনে হয় এখন সময় এসেছে সবাই মিলেই এই যারা জঙ্গিবাদী, আজকে জেলের মধ্যে গিয়ে তারা হামলা করছে জঙ্গিরা,